দেশে প্রতিনিয়ত বাড়ছে হৃদরোগে আক্রান্তের সংখ্যা। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা যায়, প্রতি বছর বাংলাদেশে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় 2,05,000 মানুষের। প্রতিদিনের সংখ্যা দাঁড়ায় 562 জনে। বিশেষজ্ঞরা বলছেন, বুকে ব্যথা, ঘাড়ে ব্যথা, কাশি, শ্বাসকষ্ট সহ নানা উপসর্গ দেখেই শনাক্ত করতে হবে এ রোগ। নিয়মিত কায়িক পরিশ্রম, খাদ্যাভ্যাস ও জীবনমানে পরিবর্তনেই কেবল রোধ করা সম্ভব এ রোগের প্রকোপ। জীবনাচারের কিছু পরিবর্তন যদি আমরা করা যায়, যেমন সুষম খাদ্য খেতে পারি, আমরা যদি ধূমপান না করি, মদ্যপান না করি, আমরা যদি ডায়াবেটিস উচ্চ রক্তচাপ থাকলে আমরা চিকিৎসা করি, আমরা যদি রেগুলার কায়িক পরিশ্রম করি, আমরা যদি পরিবেশকে ভালো সুন্দর রাখি এবং আমরা যদি দুশ্চিন্তামুক্ত জীবনযাপন করতে পারি, তাহলে আমাদের হৃদরোগকে আমরা প্রতিরোধ করতে পারবো। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, দেশে প্রতি বছর হার্টে জন্মগত ত্রুটি নিয়ে জন্ম নেয় 73,000-এর বেশি শিশু, যার অন্তত 25,000-এর মৃত্যু হয় 1 বছরেরও কম সময়ে। জন্মগত হৃদরোগের কারণ এখনো অজানা বিশেষজ্ঞদের। জেনেটিক কারণ থাকে, একটা কারণ থাকে যে এনভায়রনমেন্ট, পরিবেশটা কীরকম। অনেক সময় আমরা যে ওষুধপত্র খাই, ওষুধপত্রের কারণেও এই কনজেনিটাল ডিফর্মিটিস হয়। মা যখন প্রসবকাল থাকে, প্রসবকালে যে অবস্থাটা থাকে, তার স্বাস্থ্য, মার স্বাস্থ্য, তার নিউট্রিশন সব কিছু মিলেই সাধারণত জন্মগত ত্রুটিগুলো হয়। বিপুল শিশু আক্রান্ত হলেও অধিকাংশ চিকিৎসা এখনও রাজধানী নির্ভর। দ্রুত ঢাকার বাইরে চিকিৎসা ব্যবস্থা ছড়িয়ে দেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা।